আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। তো আপুরা দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে হাজির হলাম আমার দৈনন্দিন যেভাবে আমি ঘরে রান্না-বান্না করি সেগুলো নিয়ে। তো আমি ঘর ঘরে যে রান্না করব, আমি আসলে হলুদ, মরিচ, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে বেগুনটাকে মেখে নিয়েছি লবণ দিয়ে। তো আমি বেগুনটা ভাজা হলে আমি তরকারিটা রান্না করব। তো আমি আজকে ঘরে রান্না করব খুবই সহজ, ওই দেশি পোয়া মাছ আর বেগুন ভাজা আর ডাল। তো এই তো প্রতিদিনই দেখা যায় আমার ঘরে কাজকর্ম করতে একটু সময় লেগে যায়, কারণ যেহেতু আমি অনেক সময় সকালে উঠি, আবার অনেক সময় একটু দেরি হয়ে যায়। তো এভাবে করেই ঘরের কাজকর্মগুলো করে ফেলি। তো এখন ঘরের কাজগুলো সেরে ফেলেছি যেহেতু, তাই আমি রান্না করতে আসলাম। তো এখন আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি এই যে পোয়া মাছটাকে হলুদ, মরিচ এবং ধনিয়া দিয়ে রেখেছিলাম। আর আসলে আপুরা আমি এটা এভাবে দেওয়ার কারণ হচ্ছে, তেলটা গরম হয়ে গেলে আমার হাতে প্রায় এরকম দেখা যায় তেলের ছিটে আসে, কালো কালো এক ধরনের ছিটাগুলো দাগ হয়ে যায়। তো আমার কাছে এটা ভালো লাগে না। তবে আমি একটু মানে তেলটা গরম হওয়াতে আমি এভাবে একটু খুন্তির মাধ্যমে আর কি আমি মাছগুলো দিচ্ছিলাম, যাতে তেলের ছিটাটা আমার শরীরে, আমার হাতে না আসে। তো আমার কথা, মাছও ভাজা হবে, আমার হাতের মধ্যে তেলের ছিটাও আসবে না। অনেকেই দেখবেন আপনারা যারা নতুন গৃহিণী আছেন বা যারা আছেন, তাদের কাছে দেখা যায় রান্না করার সময় অনেক সময় মাছের তেলটা গরম হওয়ার কারণে মাছটা ছাড়তে গিয়ে অনেক সময় হাতে তেলের ছিটা আসে। তখন আপনারা সাবধানতা অবলম্বনের জন্য এভাবে খুন্তি কিংবা চামচ দিয়ে দিতে পারেন। তো আমার কথা, কাজ হওয়া দিয়ে কথা, রান্না হওয়া দিয়ে কথা, যেভাবে সুযোগ সুবিধা হয় এবং যেভাবে আমার কাজে আমার ক্ষতি না হয় আমি সে চেষ্টাটাও করি। তো এই তো আমার মাছটাকে আমি একটু হালকা ভাজা দিয়ে নিব। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমার এটা আমি দেশি পোয়া মাছে একটু টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে এটাকে একটু ডোবেজি করব। তো আসলে কাজকর্মে তো কোনো ধরাবাঁধা নিয়ম থাকে না, রুটিন অনুপাতে করা যায় না। অনেক সময় দেখা যায় সকালে উঠে অনেক সময় অন্যান্য কাজকর্ম, নাস্তা বানিয়ে ঘর-টর গুছিয়ে তারপর দেখা যায় রান্নাবাড়ার কাজগুলো করতে হয়। আবার এভাবে করেই আর কি সময়টা চলে যায় যে কখন বুঝতেও পারি না। মানে সময় খুবই ছোট হয়ে গেছে, সংক্ষিপ্ত হয়ে গেছে ঠান্ডার মধ্যে। তো এই আর কি। তো আমি একে একে মাছগুলো উল্টে নিচ্ছি। একটু হালকা ভাজা দিয়ে নিলে, এই মাছগুলো সচরাচর দেখবেন ছোট মাছগুলো হালকা একটু ভাজা না দিয়ে নিলে এগুলো সহজে ভেঙে যায়। যার কারণে আমি এগুলো একটু ভাজা দিয়ে নিই। ভাজা দিয়ে নিলে হয় কি, মাছটা আর ভেঙে যায় না আর কি। তো এটা ভেঙে যায় না, যেহেতু এটা টমেটো দিয়ে ডুবিয়ে করব। তো আমি সবসময় হালকা একটু ভাজা দিয়ে নিই। আর একেবারে যেগুলো ছোট মাছ, যেমন কাচকি মাছ, মলা মাছ, তারপরে আছে বিভিন্ন ধরনের ছোট ছোট মাছগুলো, সেগুলো আমি তেমন একটা ভাজি না। সেগুলো এমনিও রান্না করি অনেক সময়। তো এই মাছটাকে, পোয়া মাছটাকে আমি একটু ভেজে নিলাম, যেহেতু এই মাছটা একটু নরম হয়। তো এটাকে হালকা ভাজা দিয়ে নিলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, মাছটা পুরা তরকারিতে আলামি থাকে। আর কোনো সমস্যাও হয় না, মানে উঠাতেও সমস্যা হয় না। আর দেখা যাবে এমনি রান্না করলে ভেঙে যাবে উঠাতে গেলে, আর ভেঙে গেলে তো মাছ খেতেও ভালো লাগে না। তো এই আর কি। তো আপুরা আসলে এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে। ঠান্ডাতে দেখা যায় একটু কাজকর্মে একটু আলসামি লেগে যায়, কাজ করতে একটু আমার আলসামিই লাগতেছে, তারপরেও কাজ তো করতে হয়। আর ঘরের কাজকর্ম ঠান্ডার মধ্যে দেখা যায় মনে হয় কি যে না, শুয়ে থাকি কম্বল উড়ে, কাজ না করে এমন কিন্তু মনে হয়। কিন্তু তারপরও কাজ তো করতেই হবে, এটাই স্বাভাবিক। তো আমি মাছ যে ভেজেছিলাম, তো সেটার তেলটাই নিয়ে নিলাম, কারণ তেলটা অপচয় করা যাবে না। তো সেটার মধ্যে আরেকটু তেল লাগবে, তো এটার মধ্যে আমি রান্নাটা করে নিব। আর যেহেতু মাছ ভাজার তেলই, এটা তো এটা কাজে লাগালাম। তো পেঁয়াজ একটু বেশি দিব, যেহেতু এটা মাছ 2 কেজি। তো টমেটো দিয়ে সুন্দর করে এটাকে, পেঁয়াজটাকে হালকা লাল হলে আমি টমেটো দিব, আর কাঁচামরিচ দিব আর কি। একটু পেঁয়াজটা বেশি দিলাম, যেহেতু এটাতে কোনো সবজি অ্যাড করবো না। আর 2 কেজিতে তো একটু পেঁয়াজ বেশি লাগে, এটাই স্বাভাবিক। তো আর এই আর কি। তো যা ভাবা তাই কাজ। তো ইদানিং একটু ব্যস্ততার মধ্যেই আমার সময়টা কাটতেছে। দেখা যায় ঘরের কাজকর্মগুলো করেও দেখা যায় বাহিরের কাজকর্মগুলো থাকে অনেক সময়। তো এই আর কি, এভাবে করে সময়টা কেটে যায়। তো
এই পেঁয়াজটাকে আমি মনে করেন হালকা লাল হলে, যেহেতু এটা মাছেরটা হালকা লাল করেই দিই আমি, আর মাংসর বিষয়টা আমি একটু পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে নিই, হালকা বেশি একটু লাল করি। মাছেরটাতে কম লাল হলেও চলে। এখন আমি টমেটো, কাঁচামরিচ, আর কাঁচামরিচ তো ঝাল না, বেশি করে দিলাম এই জন্য। আর তারপরে একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। আর আমি এখানে সব মশলা আগে ভাগে রেডি করে রেখেছি। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, এগুলো আমি সব আগে ভাগে, এবং লবণ, এগুলো রেডি করে রেখেছি। তো এগুলো আমি দিয়ে দিলাম। তো এখন আমি এই মশলাটাকে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কষানোর পরে আমি মাছ ভাজা, তো এখানে আমি রসুন বাটাও ব্যবহার করি। তো এই আর কি রান্না আসলে ওই প্রসেসিং করতে যা সময় লাগে, কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না। সব কিছু প্রস্তুত থাকলে রান্না করা কোনো বিষয় না। তো আর কি, যে যেমন রান্না করে, এক একজনের রান্না এক এক ধরন। তো এই আর কি, তো সব কিছু আমি সব রেডি করে নিয়ে একবারে আসি। আর এই তো এখন টমেটোটা দিয়ে দিছি। আর আমি এখন ইদানিং টমেটোর বিষয়টা বুঝতেছি না। টমেটো দেখা যায় কি গলে না এখন। এখন তো মানে সব কিছুতে ভেজাল, আল্লাহ জানে টমেটোতে কোনো ভেজাল করতেছে কিনা কে জানে। দেশি টমেটো আগে কি সুন্দর, মানে তরকারিতে ছাড়ার সাথে সাথে সুন্দর মতো গলে যেত। এখন কি হয়, টমেটো মানে তরকারি হয়ে আসে, কষে আসে, টমেটো মানে গলে না। এই যে ভাজা মাছগুলো এখন আমি এটাতে দিয়ে দিব। আর এটা মাছটা হালকা কষা হলে আমি এটাতে সামান্য পানি দিয়ে দিব। তো আমি খুব একটা নাড়াচাড়া করব না, তবুও আমার মাছ ভাঙবে না, তারপরেও আমি খুব একটা নাড়াচাড়া করব না। আর যেহেতু এটাতে পানি দিয়ে আর একটু কষাতে হবে, কষানোর পরে আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই আর কি। তো যে মাছগুলো একটু বেশি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলোকে হালকা ভাজা দিয়ে নিলে আর ভাঙার সম্ভাবনাটা কম হয় আর কি। যেহেতু যেগুলো ভাঙবে না মাছগুলো, সেগুলো তো হালকা। তারপর আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি মাছ যে মাছই খাই না কেন, একেবারে সচরাচর গুঁড়ো মাছ ছাড়া আমি বড় মাছগুলো দেখা যায় পুরো আমি ভেজেই খাই। আমার কাছে হালকা ভাজা দিয়ে ভালো লাগে। তো এই তো পানিটা টেনে আসতেছে একে একে করে। আমি এখন এটাতে ধনিয়া পাতা দিয়ে দিব। আর একটু বেশি করে দিলাম ধনিয়া পাতাটা। আমি যেহেতু ধনিয়া পাতার ফ্লেভারটা ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই তো আমি টমেটোর বিষয়টা একটু, মানে টমেটো হালকা মানে গলে গেছে, কিন্তু টমেটো একটা ধরনের দেশি টমেটো একটা স্বাদ থাকে। আমার কাছে মনে হচ্ছে একটু কমই স্বাদ নাকি, এমন মনে হইতেছে। তো আসলে আমার কাছে নিজের দেশীয় জিনিসগুলো বেশি পছন্দ। মানে টমেটো, দেশি টমেটো, দেশি পেঁয়াজ, এগুলো বেশি ভাল লাগে, এই আর কি। তো যাই হোক, এখন আমার এই ঝোলটা কিছুটা টেনে আসবে, এই যে একদিকে ধনিয়া পাতাটা তো টেনে আসলে আমার এটা সম্পূর্ণ কমপ্লিট। তো দূরে কিংবা কাছে যেসব আপুরা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, তাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো হয়ে গেল, ঝোল টেনে গেল। এগুলো মাখামাখাই থাকে, খুব একটা ঝোল রাখি না, কিছুটা মাখা থাকে। আর মাখা হলেই ধনিয়া পাতা হয়ে গেছে। ধনিয়া পাতার কালারটাও সুন্দর ছিল, খুব একটা সুন্দর ফ্লেভার আসতেছিল। তো আমার বেগুন ভাজাও হয়ে গেছে। তো এই তো হয়ে গেল ডাল, বেগুন ভাজা, আর পোয়া মাছ চচ্চড়ি, মানে দো পেঁয়াজা যেটাকে বলে। তো এই তো রান্না সব কিছু আশেপাশে থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না। খোদাহাফেজ, আপুরা ভালো থাকবেন সবাই।